এত বন্ধু বান্ধবের আশপাশে এত বন্ধু বান্ধবের ডিভোর্স হয়ে যাচ্ছে, যেটা আমাকে প্রতিদিন হন্ট করে। অনেকের ক্ষেত্রে খুব কম সময়, হয়তো বিয়ে করেছে 1-1.5 বছরের মধ্যে। একদমই তাই, 1-1.5 বছরও নয় গো, এরকমও দেখেছি। কিন্তু ধরো একটা সময়ের থেকে তো একটা সময় যখন মানুষ গড়ায়, বিয়ে পর্যন্ত যখন গড়ায়, তখন জিনিসটা তো সেই কম্প্যাটিবিলিটি আমরা বুঝি যে আমাদের ম্যাচ করছে বলেই বিয়েটা হলো। এই উত্তরগুলো না, এই পুরো লাইফটা না পুরো দাবার ছকের মতো, জানো তো। সবকিছু আমাদের হাতে থাকে না, সব চালগুলো আমরা হয়তো ঠিকভাবে দিতে পারি না, কিন্তু কিছু তো 2-3টে চাল তো আমাদের ভাবতেই হয় যে কিভাবে চলবো কিভাবে না চলবো। অনেক ছেলে কিংবা মেয়ে, বিশেষ করে কলেজ লাইফ, কিছু কিছু ক্ষেত্রে স্কুল লাইফেও তারা একটা কনফিউশনের জায়গায় চলে এসেছে। এই যে তুমি বলছিলে না সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়া আসার ফলে যেটা হচ্ছে, দেখো তুমি একটা কথা বলছিলে যে আমি ক্লাস 9 থেকে একজনকে ভালো লাগতো, সেই ভালোবাসাটা আমার মধ্যে লালিত হয়েছে, আমি কলেজে গিয়ে বলতে পেরেছি। এখন অ্যাভেলেবিলিটিটা অনেক বেশি। এখন কি হচ্ছে, ধরো একটা ছেলে বা মেয়ের সাথে আমি প্রেম করি, এবার স্কুলটা শেষ হয়ে গেল, বা ধরো কলেজেই প্রেম করি, হয়তো আলাদা ক্লাস আলাদা কলেজ কিছু একটা হলো, এবার আমার এই মুহূর্তে আর একটা ছেলে বা মেয়ের সাথে রেগুলার কাজ করতে করতে বা পড়তে যেতে হলো, হোয়াট এভার, আমার রোজ দেখা হয়, তার প্রতি আমার একটা দুর্বলতা সৃষ্টি হলো। সমস্যা এখন একটা হচ্ছে যে বেশ কিছু মানুষের এখন হয়তো একটা সে সম্পর্কে আছে, আর একজনকে ভালো লাগে, এই দুই নৌকায় পা দিয়েও অনেকে এখন কিন্তু ডুবছে। এই দুই নৌকা থেকে তারা যে সবসময় খুব খারাপ ইন্টেন্স নিয়ে করছে সেটা নয়। অনেক সময় এটা হয় যে আমি একজনের সাথে 3 বছর রিলেশনে আছি, তাকে চট করে ছেড়ে দেবো, এর সাথে তো আমার 2 মাসের আলাপ, আবার এর সাথেই বেশি কথা বলতে, নতুন যে মানুষটি তার জীবনে এসছে তার সাথেই কথা বলতে কিংবা সময় কাটাতে বেশি ভালো লাগছে। মানুষটা যে নিজে এই দোলাচলে আছে সে কিন্তু সব থেকে বেশি ডিপ্রেসড। আমরা বাইরে থেকে হয়তো খুব সহজে তাকে জাজ করতে পারি যে এ বাবা এ ভালো লোক নয়, এই মানে ভালো ছেলে নয় বা ভালো মেয়ে নয়, কিন্তু সে হয়তো তার এই দোলাচলে সব থেকে বেশি ডিপ্রেসড। এই সিচুয়েশনটা নিয়ে তুমি কি বলবে? খুব জটিল একটা জায়গা তুলে ধরলে, এবং সত্যি সত্যি খুব প্রয়োজনীয় পয়েন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে। যদি মনে হয় আমি তোমাকে যদি আমার ইনবক্সটা দেখাতে পারতাম এই মুহূর্তে, এই প্রশ্নের মানে প্রতিদিন 2-3 জন করে এই ধরনের প্রশ্ন করে আসেই। কিছু কিছু ক্ষেত্রে এটাও মনে হয় যে সত্যি সত্যি এরকম পরিস্থিতি আসছে, এরকম পরিস্থিতি চলছে, কেননা ওই আবারও নিজেদের কথাগুলো উঠে আসবে যে এরকমটা তো আমরা ভুগিনি, আমাদের তো হয়নি এরকমটা। মানে আরও সব থেকে কিছু ভয় লাগে কথা জানো অরিজিৎ, যে এত ডিভোর্স। তুমি তো কলেজ লাইফে একটা খুব শুরুর জায়গা থেকে বললে, তো জায়গাটা এটাই তো আরেকটু বড় হয়ে গিয়ে, ধরো মানে আরেকটু বড় বয়সে গিয়ে বিয়ের পর অন্য কাউকে একটা পছন্দ হচ্ছে, কিন্তু এখান থেকে বেরোতে পারছি না, এই জায়গা থেকে তো একটা সমস্যা তৈরি হয়, এবং সেখানে গিয়ে ডিভোর্সের একটা জায়গা চলে আসে। মানে ব্রেন ভার্সেস হার্ট হয়ে যায়, আমার কমিটমেন্ট আর আমার ভালো লাগা দুটো আলাদা। একদমই। এবং কি ভয়টা লাগে তোমায় জানি না, মানে এত বন্ধু বান্ধবের আশপাশে এত বন্ধু বান্ধবের ডিভোর্স হয়ে যাচ্ছে, যেটা আমাকে প্রতিদিন হন্ট করে। অনেকের ক্ষেত্রে খুব কম সময়, হয়তো বিয়ে করেছে 1-1.5 বছরের মধ্যে। একদমই তাই, 1-1.5 বছরও নয় গো, এরকমও দেখেছি। মানে আমার আশপাশে, আমি আমার বন্ধু কাকে বলা যায় জানি না, ওইভাবে হয়তো আমরা খুব ক্লোজ কাউকে তাকেই বন্ধু বলি, কিন্তু বন্ধু স্থানীয় তো কিছু মানুষজন হয় যারা অ্যাকোয়েন্টেন্সেস, যাদের সঙ্গে আমাদের রোজ দেখা হয়, রোজ কথা হয়, যাদের সঙ্গে আমাদের ভালো পরিচয় আছে, সেরকম মানুষজনের কথা বলছি। এইরকম 7-8 জন মানে কাপলের কথা আমি তোমাকে বলে দিতে পারি এই মুহূর্তে, নাম তো করতে পারবো না, কিন্তু কি অদ্ভুত লাগে তাদেরকে। মানে এইবার ওই অদ্ভুত লাগে তাদেরকে, এটা বাইরে থেকে বলছি আমরা। তুমি যে বললে তারা সব থেকে বেশি ডিপ্রেসড, অবভিয়াসলি, কেননা এরকমই একজনের সঙ্গে আমার কথা হচ্ছিল, মানে এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে। তার সমস্যা অনেক রকমের, মানে তারা চাইছে একসঙ্গে থাকতে, কিন্তু কিছুতেই পেরে উঠছে না, মানে কিছুতেই তাদের এই কম্প্যাটিবিলিটিটা মানে কোথাও গিয়ে ম্যাচ করছেই না। কিন্তু ধরো একটা সময়ের থেকে তো একটা সময় যখন মানুষ গড়ায়, বিয়ে পর্যন্ত যখন গড়ায়, তখন জিনিসটা তো সেই কম্প্যাটিবিলিটি আমরা বুঝি যে আমাদের ম্যাচ করছে বলেই বিয়েটা হলো। তারপরেই এই সিচুয়েশনগুলো আসতে শুরু করে, এবং এক্ষেত্রে ওই নিজেকে একটা বন্ধ জায়গায় মনে হয় যে আমি বন্ধ হয়ে আছি কোথাও,
তো স্বাধীন চেতা মনোভাব কিছু মানুষের থাকে যারা এই শর্তগুলোতে বাঁচতে চায় না, তারা বুঝতে পারেনি, ওই দিল্লি কা লাড্ডুর মতো আর কি। তো সেরকমই দেখবে কিছু মানুষকে তুমি সিঙ্গেল হিসেবে সারা জীবন কাটিয়ে দিল, সে তার মতো লাইফে এনজয় করে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, হয়তো হালকা ফুলকা সম্পর্কে থাকছে। কিন্তু যখন একটা কমিটেড সম্পর্কের মধ্যে কেউ পড়ে বা ঢোকে, সেটা বিয়ে হতে পারে বা রিলেশনশিপও হতে পারে, কমিটমেন্ট তো মনের কমিটমেন্টই, মানে বিয়েটা তো জাস্ট একটা কাগজের ব্যাপার, কাগজটা একটা সই করে দিলেই ব্যাস ডান। তো সেই রকম জায়গায় গিয়ে যখন ধরো একই জিনিস প্রতিদিন, একই জিনিস, একই অভ্যেস, একই সমস্ত কিছুর মধ্যে দিয়ে চলতে চলতে মনে হচ্ছে যে না, কিছু চটপটা তো হচ্ছে না কিছু, তখন গিয়ে হয়তো তাদের দমবন্ধ লাগতে শুরু করে। তখন হয়তো কেউ একজন হালকা বাতাসের মতো এসে তাদের জীবনে প্রবেশ করে, যে হয়তো যে কমফর্টটা সেখানে পাচ্ছে না সেটা ওখানে পাচ্ছে। তখন তার আবার এটাও মনে হতে শুরু করে যে আমি তো এরকম মানুষ নই, আমি তোকে ঠকিয়ে ফেলছি। এক্স্যাক্টলি তার নিজের মধ্যে খারাপ লাগা সৃষ্টি। ওইটাই বলছি যে অথচ সে দ্বিতীয় জনের সাথে কথা না বলেও থাকতে পারছে না। এইটা দেখো, যাদের ডিভোর্স হচ্ছে বা তোমাদের যে জেনারেশন বা এজের কথা বলছো, তারা তো অনেকটা ম্যাচিওর, কিন্তু সব থেকে সমস্যা হয় যারা প্রথম এটা ফেস করছে। মানে আমি হয়তো স্কুল লাইফ থেকে একজনের সাথে রিলেশনে আছি, আমার বন্ধু বান্ধব সবাই জানে দে আর ইন আ রিলেশনশিপ। এবার কি হচ্ছে যে হয়তো আমি কলেজে এলাম, সেখানে আমার একজনের সাথে কথা বলতে খুব ভালো লাগছে, এবং এতটাই ভালো লাগছে যে আমি ওর সাথে কথা না বলে থাকতে পারছি না, এবং আমার মনে হচ্ছে যে আমি তো আসলে যার সাথে রিলেশনে আছি তাকে আমি ঠকাচ্ছি। এবং সেও যখন জিজ্ঞেস করছে আমি বলছি না কিছু না, বন্ধু হয় আর কিছু না, কিন্তু আমি জানি আমার এর সাথে কথা বলতে ভালো লাগছে। এই সিচুয়েশানে আমি বলছি পড়াশোনা হয় না, কেরিয়ার হয় না, এবং সবসময় দুদিক দিয়ে ব্যালেন্স করতে গিয়ে আলটিমেটলি নিজের সময়, মানসিক শান্তি, তৃপ্তি সবটাই নষ্ট হয়। দূর থেকে দেখলে মনে হয় যে এ তো খুব ভালো আছে, দুজনকে একসাথে খেলাচ্ছে, কিন্তু সেই লোকটা হয়তো সেই মানুষটা হয়তো নিজে চাইছে না, লোক হোক বা মেয়ে হোক। আমি বলছি তুমি ঘরের দাদা, ভাই বা বোন হিসাবে জিজ্ঞেস করলে এই সিচুয়েশনে তুমি কি বলবে? দেখো, এইখানে তোমাকে দাঁড়িয়ে না, এইখানে উত্তরের কোনো রকম সহজ সরল একটা হ্যাঁ বা না হয় না এই ধরনের উত্তরগুলোর ক্ষেত্রে। তো এইরকম জায়গায় যদি দাঁড়িয়ে পড়ি, আমি নিজে দাঁড়িয়ে পড়ি, সেক্ষেত্রে আমি যেভাবে ভাববো সেভাবে ভাবতে বলবো। ধরো তুমি একটা জায়গায় রয়েছো, একটা কিছুর মধ্যে রয়েছো, সেখানে তুমি আর একটা কিছুর সঙ্গে জড়িয়ে গেছো, নাকি জড়াতে চেয়েছো, নাকি আর ভাল লাগছে না বলে জড়াতে তুমি আরো নিজেকে দিচ্ছ। তো এই সমস্ত কিছু পয়েন্টগুলোকে তোমাকে ভাবতে হবে। প্রথম কথা, আলটিমেটলি কি চাও, কাকে চাও। এইবার ধরো হতেই পারে যে একটা এমন সম্পর্ক যেটা হয়তো 2 মাসের মধ্যে তোমাকে যে ফুরফুরে ব্যাপারটা দিয়েছে, হ্যাঁ, সেটার লোভে তুমি সারা জীবনের জন্য ঝাঁপাতেই পারো, কিন্তু তোমাকে এটাও ভাবতে হবে যে এই ফুরফুরে ব্যাপারটা কি এইটার শুরুতেও এরকম ভাবে ছিল, বা এটাও আলটিমেটলি কয়েকদিন বাদে কি পুরনো আবার হয়ে যাবে। এই উত্তরগুলো না, এই পুরো লাইফটা না পুরো দাবার ছকের মতো, জানো তো। সবকিছু আমাদের হাতে থাকে না, সব চালগুলো আমরা হয়তো ঠিকভাবে দিতে পারি না, কিন্তু কিছু তো 2-3টে চাল তো আমাদের ভাবতেই হয় যে কিভাবে চলবো, কিভাবে না চলবো। এবং সেক্ষেত্রে তুমি নিজেকে কতটা অপোজ করতে পারছো, মানে যে কোনো কিছুর ক্ষেত্রে, মানে আগে ধরো আমরা বলি যে আমি চালিয়ে খেলি, ঠিক আছে, এরকম একটা জিনিসপত্র আমরা বলি যে চালিয়ে খেলি, কিন্তু দেখতে হবে চালিয়ে খেলার তুমি টি20 খেলছো না ওয়ানডে খেলছো না টেস্ট ম্যাচ খেলছো। তো এই চালিয়ে খেলার ব্যাপারটা সেইভাবেই তো লাইফ ইজ নট আ টি20, ইটস আ টেস্ট ম্যাচ। অনেক দিন টিকে থাকতে হবে, অনেক দিন ক্রেজে টিকে থাকতে হবে। তো ফলত তোমাকে ভাবতে হবে যে তুমি কিসে ভালো আছো। তুমি আলটিমেটলি ভাবছো যে এই সময়টা আমি ভালো থাকছি, আবার যদি এইখানটায় ফিরে আসছি যে মুহূর্তে, আমি সেই মুহূর্তে আবার কিরম একটা যেন লাগছে, আবার ফুরফুরে লাগছে, আবার কিরম একটা যেন লাগছে এতে। তো এই জায়গায় যদি দাঁড়িয়ে থাকো, তাহলে আমার একটাই উত্তর হবে, তুমি যদি ওখানে ভালো থাকো তোমাকে বেরোতে হবে, এবং সেটা সঠিকভাবে বেরোতে হবে, চিট করে নয়। সামনাসামনি বসতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে, হ্যাঁ কান্নাকাটি হবে অবভিয়াসলি, তোমার তার সঙ্গে ঝগড়া হবে, মনোমালিন্য হবে, সে তোমাকে খারাপ ভাববে, কিন্তু এটা তোমার লাইফের ক্ষেত্রে বা তারও লাইফের ক্ষেত্রে, সেও তো বিশ্বাস করছে যে তুমি তার সাথে আছো, লং রানে এটা কিন্তু উপকার দেবেই।